হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো জিপিএইচ গ্রুপ প্রেজেন্টস জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়েম এবং আমি আলিশা। এই অনুষ্ঠানের মাধ্যমে জিপিএইচ গ্রুপের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে সেই সকল ট্যালেন্টদেরকে এমন একটি প্ল্যাটফর্ম দেওয়া যাতে করে সারা বিশ্বের বুকে তারা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারে। ওয়াও, পার্টিসিপেন্টসরা কিন্তু অনেক এক্সাইটেড তাদের পারফরমেন্সেস নিয়ে, কিন্তু সাথে আমরা সেটাও দেখতে পাচ্ছি যে তারা খুবই নার্ভাস, কারণ তারা এলিমিনেটও হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, এবং এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, কারণ এই রাউন্ডে যারা সিলেক্টেড হবে তারা কিন্তু সরাসরি চলে যাবে পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, আর যারা সিলেক্টেড হবে না তাদেরকে এখান থেকেই নিতে হচ্ছে বিদায়। ওকে দেন, লেটস স্টার্ট দ্য শো। নো 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 ওয়েট, শো স্টার্ট করার আগে আমাদের অনারেবল জাজেসদের সাথে পরিচয় তো হয়নি। ও এক্স্যাক্টলি, মানে তাদের ছাড়া তো আমাদের শো করা একেবারেই পসিবল না। Yes, you are absolutely right. So দেরি না করে let us introduce to you all our honorable judges. এক্স্যাক্টলি, শুরুতেই আমাদের সাথে রয়েছে দ্য সুপ্রিমলি ট্যালেন্টেড সিঙ্গার, মিউজিশিয়ান অ্যান্ড ডিরেক্টর হৃদয় খান। Let me introduce to you all the multi-talented, the gorgeous, the stunning Meher Afroz Shaun. এবং আমাদের সাথে আরও আছেন বাংলাদেশের স্বনামধন্য নাট্য পরিচালক এবং অভিনেতা, আমাদের সবার শ্রদ্ধেয় সালাউদ্দিন লাভলু। এবার আমরা আমাদের 3 সম্মানিত বিচারকের পারমিশন নিয়ে আমাদের আজকের এলিমিনেশন রাউন্ড শুরু করব। আমরা কি শুরু করতে পারি? থ্যাংক ইউ। তো আমরা বিচারকদের কাছ থেকে পারমিশন পেয়ে গেছি, এবারে শুরু করা যাক। জি, আর দেরি না করে আমি আমাদের ফার্স্ট পার্টিসিপেন্টকে ডাকতে চাই। সে হচ্ছে নীল আহমেদ শুভ ফ্রম ফরিদপুর। এবং দেখা যাক সে তার প্রতিভা দিয়ে আমাদের এই 3 বিচারককে বিমোহিত করতে পারেন কিনা। চলুন দেখি আমরা। আহত হলো নাকি? শুভ, তুমি ঠিক আছো তো? আই হোপ তুমি আরো শিখে আবার আসবে। I will give you the buzzer now, and I will go for the red. Sorry. তুমি ভালো করে শেখো, তোমার যে স্পিড আছে তাতে তুমি অনেক ভালো করবে ইন ফিউচার। ইনশাল্লাহ। আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি। থ্যাংক ইউ। এবারে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে মঞ্চে আসছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং এনামুল সামি। আমার বউয়ের হাতে প্রথম যেদিন খেয়েছিলাম মার, সেদিন থেকে বউই ম্যাডাম, বউই আমার স্যার। ট্রেন তো মিস করবো, বড় একটা ফোন দিয়ে জানাই দিই। হ্যালো বউ, শোনো। রাইখা দিল, ভালো হয়েছে। আমার ব্যাগ, আমার ব্যাগ কই? বাহ, সোনার বাসি দেখে আজকে ভালোই বাজছে। আজকে নিশ্চিত মক্কেল আমি পাবো নিশ্চিত। ভাই রে ভাই, কে আপনি?
আমি হইতেছি এই এলাকার সব থেকে বড় বাটলের বড় ভাই। বড় ভাই, ভাই আমি বিপদে পড়ছি ভাই। কি ধরনের বিপদ? আমার ব্যাগ হারায় গেছে, এখানে রেখে বউয়ের সাথে কথা কইতেছিলাম, চুরি হয়ে গেছে ভাই। কোনো প্যারা নেবেন না। শোনেন, এই এলাকার সব থেকে বড় এসআই আমার বন্ধু মানুষ। এসআই? পুলিশের এসআই? হ্যাঁ, পুলিশের এসআই। ভাই ওনার নাম কি? উনার নাম উনার নাম উনার নাম তো, তাই না? এসআই টুটুল। এসআই টুটু, নামটা ঠিক পরিচিত লাগতেছে ভাই। আরে উনি অনেক ফেমাস একজন পুলিশ অফিসার, এর জন্য হয়তো পরিচিত মনে হইতেছে। ভাই আমার ব্যাগটা খুঁজা দেন, ব্যাগের চিন্তায় আমার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। শোনেন, ওইটা নিয়েও চিন্তা করেন না, আমার কাছে কিন্তু খুব ভালো মানের দাঁতের ডাক্তারও আছে। ভাই, এখন আমার ব্যাগটা যদি ভাই খুঁজা দিতেন ভাই। সব ব্যবস্থা হইব। 1000 টাকা দেন। টাকা দিব? দেন না, আমি ভাই না। না, সিস্টেমটা ভালো লাগে নাই, ধরেন জোর করে দেন। ভাই তো আগে রেখা দেন ভাই, এটা রেখা দেন ভাই। এত করে যখন বলতেছেন, না নিয়ে কি পারি? শোনেন, আপনার সমস্যার সমাধান কিন্তু আমি করে দেবো। একটা কথা আছে কিন্তু, বলেন। এই এলাকায় কিন্তু অনেক বড় বড় চোর বাটপার আছে। আপনার কাছে যত জিনিসপত্র আছে এগুলো আমার কাছে রাখেন। দিমু? ভাই ডাকছেন না আমারে, নেন। ভাই এই মোবাইলটা নেন, আমার বউ কল দিলে আমারে দিয়ে দিন। কি যে বলেন, আপনার বউ মানে তা আমারও কি? ভাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ব্যাগটা খুঁজা দিন কিন্তু। আপনি একটু বেশি কথা কন। শোনেন, আপনি কিন্তু একটু হাবলা টাবলা টাইপের মানুষ, আপনার রশি দিয়ে বাইন্দে রাখতে হইব। হ্যাঁ, কেন? আরে আপনি যে হাবলা, আপনি তো টাইনা লয়ে যাবো গা। ব্যথা লাগে? লাগছে ভাই। একটু সহ্য করতে হইব, বুঝতেই তো পারতেছেন নিরাপত্তা। এইটা এইটা এখন আমি মনে করেন যে ওই দেখেন কি দেখা যায়, কি? শাওন ও রাতের চাঁদ। কি চমৎকার না? হ্যাঁ, কি চমৎকার দেখা যায়। ওহ, ভালোই কামাইছি। ওরে বাটপার! ভালো লেগেছে কারণ বলি যে টাইমিংটা ভালো ছিল, মানে দুজনের একজনের ডায়লগ শেষ করার পরপরই আরেকজনের ডায়লগটা ধরা, এবং কমেডির যেই টাইমিংটা, হ্যাঁ, হাস্যরসাত্মক ব্যাপারগুলোতে, অভিনয়গুলোতে টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। তবে আরও অনেক প্র্যাকটিস দরকার, মানে দুজনে মিলে যেটা রিহার্সালটা সেটা আরও অনেক বেশি দরকার। I think you guys can do it better next time, really. So my decision is this. সবচেয়ে ভালো অভিনেতা যারা, অভিনেত্রী যারা, তারাই কমেডিতে সাকসেসফুল হয়। খুব টাফ জায়গা এটা, হ্যাঁ। তারপর তোমরা চেষ্টা করেছো, আমার মনে হয় তোমরা ভবিষ্যতে ভালো করবে। কিন্তু এই মুহূর্তে আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি। নেক্সট আমি এই মঞ্চে যে পার্টিসিপেন্টটিকে ডাকতে যাচ্ছি, তার প্রতিভাই হচ্ছে লকিং অ্যান্ড পপিং, এবং মজার বিষয়টি হচ্ছে তার নামও পপজ্জ্বল, এবং হি ইজ ফ্রম নীলফামারী।
Ujjwal, you're amazing. Yes, sir. You're amazing, Jose. Thanks, I just loved your performance. আমি ফার্স্টে জিজ্ঞেস করতে চাই একদম প্রথমে তুমি যে কাজটা করলা ইট ওয়াজ রিস্কি কিন্তু মানে তুমি কিন্তু ব্যথা পেতে পারতা আই রিয়েলি লাভ ইট আমি স্ট্রেইট আই উইল গিভ ইউ দিস Thank you, sir. আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে একদম বাংলাদেশের সিনেমার একটি গানের সাথে মানে এরকম একটি গানের সাথে তুমি যে পারফরমেন্সটা করেছো এটাকে বোধহয় পপিং বলে না জি ম্যাম। পপিং বলে হ্যাঁ তো মানে আমাদের দেশের এরকম একটি গানের সাথে পপিং এই যে মিশ্রণটা এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমি পরবর্তীতে তোমার অন্যরকম একটি গানের সাথে নাচ দেখতে চাই বলে আমিও সবুজ দিলাম। থ্যাংক ইউ ম্যাম। অসাধারণ, চমৎকার Thanks, sir. তুমি এত সুন্দর তোমার শারীরিক যে মুভমেন্টগুলো করেছো তাল লয় ঠিক রেখে অদ্ভুত সুন্দর, অদ্ভুত। তার চাইতে আরো বেশি সুন্দর তোমার হাসি। থ্যাংক ইউ। একটা কিছু আছে তোমার জন্যে। এবার আমরা আবৃত্তি শুনবো আর আবৃত্তি নিয়ে আসছে চট্টগ্রামের পার্টিসিপেন্ট সায়ান্ন বড়ুয়া। আবৃত্তি করছি কবি আমিরুল ইসলামের কাকার জন্যে পদ্য কবিতাটি। কাকা, এই কি বেঁচে থাকা? তুমি নাকি ৭১-এর মুক্তিযুদ্ধ ছিলে, যুদ্ধ করতে জলে স্থলে নদীতে খাল বিলে, শত্রু সেনার সাথে আঁধার ঘেরা রাতে টগবগিয়ে এলেম যে জ্বলতো তোমার হাতে। আজকে আমার জানতে ইচ্ছে করে, কাকা তুমি বলো নরম স্বরে, মুক্তিযোদ্ধা কারা? তারা যারা চতুর্দিকে ডামাডোলে হচ্ছে দিশেহারা। কাকা প্রশ্ন করি শোনো, তুমি কেন মধ্যরাতের দূর আকাশের দুষ্টু তারা গোনো? কথা বলো নিজের সঙ্গে নিজে, ভাবতে থাকো কি যে, কিসের দুঃখ কিসের নীরবতা? কাকা তুমি বলো সত্যি কথা। এটা তো একটা প্রতিযোগিতা অনুষ্ঠান, এখানে অনেক কিছু মঞ্চে থাকলে মেনটেন করতে হয়। হ্যাঁ, যেরকম তুমি আসার পর থেকে বারবার তুমি শাড়ি ভাঁজগুলো বারবার করছো, কন্টিনিউয়াসলি করছো, হাতের মধ্যে একটা টিস্যু আছে, সব কিছু মিলিয়ে এরকম একটা জায়গায় এই জিনিসগুলো তো খেয়াল রাখা দরকার, তাই না? আমি পরে আমার সিদ্ধান্ত জানাচ্ছি। আই হোপ তুমি আরো শিখে আবার আসবে। I think you should learn more. That's it. Our decision will be this. প্রপারলি শিখে লালন করো, তাহলে অনেক বড় আবৃত্তি শিল্পী হতে পারবে। ঠিক আছে? দর্শক, এলিমিনেশন রাউন্ডের আরো কিছু প্রতিভার খোঁজ আশা করি আমরা পাবো, তবে সেটা ব্রেকের পরে। ওয়েলকাম ব্যাক। বিরতির পর সবাইকে আরো একবার সাদর আমন্ত্রণ এনটিভির পর্দায় জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভায়। আর এই অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়া পার্টনার এনটিভি, রেডিও পার্টনার রেডিও টুডে এফএম 89.6 এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিনকে। আর এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্ট, যিনি নৃত্য পরিবেশন করবেন, মনোরমা দাস ধৃতি।
মনোরম পরিবেশনা। মনোরমা, অপূর্ব, তোমাকে গ্রিন লাইট দেখালাম। থ্যাংক ইউ স্যার। ইউর ফ্যান্টাস্টিক, আমার খুব ভালো লেগেছে। আই গোনা গিভ ইউ আ গ্রিন। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয়েছে তুমি নাচ শিখেছো। এটা যদি শুধুমাত্র নাচেরই প্রতিযোগিতা হতো তাহলে আমি অনেক কথা বলতাম। যেহেতু এটা একটি মানে মিক্সড একটা কম্পিটিশন, নানান ধরনের মানুষের যা প্রতিভা আছে সব দেখাচ্ছে, তো সেখানে আমি যদি সেই ব্যাপারটা যদি বিবেচনা করি, আমার কাছে তোমার নাচ ভালো লেগেছে। গ্রিন। থ্যাংক ইউ। এবার ডেকে নিচ্ছি আমাদের নেক্সট কন্টেস্ট্যান্টকে, ঢাকা থেকে তনয়, এবং সে পরিবেশন করবে তার নিজের লেখা একটি র্যাপ সং। তোর নিয়ে মনে কত ফ্যান্টাসি, কেন তুই এত বেশি মেজাজি, রাজ্যটা তোর খাস তুই রানী, ভালোবেসে ডাকি তোরে জানমনি, তোর লম্বা চুলের ঘ্রাণে ভুলে যাই সব, নেশা ধরে যাই বা টাইম টু টপ, প্লিজ স্টপ আর মানি, চল নাচি পিঠে তালে তুই আমি নাচ। Yeah, yeah. Be my Masuka. Be my Masuka. তুফানে চাহনি নুরানি চেহারা মনেতে তুলে, কঠিন এক ঝড়, স্বপনে ভাবনায় কল্পনায় বাস্তবে তুমি মই জিন্দেগি কাটে না ঘোর, কাটে না ঘোর, আসে না ভোর, তুমি মই জিন্দেগি কাটে না ঘোর। তোর নিয়ে মনে কত ফ্যান্টাসি, কেন তুই এত বেশি মেজাজি, আমার রাজ্যটা তোর খাস তুই রানী, ভালোবেসে ডাকি তোরে জানমনি। Be my Masuka. তোর নিয়ে মনে কত ফ্যান্টাসি, কেন তুই এত বেশি মেজাজি, আমার রাজ্যটা তোর খাস তুই রানী, ভালোবেসে ডাকি তোরে জানমনি, তুই লম্বা চুলে ঘ্রাণে ভুলে যাই সব, নেশা ধরে যাই বা টাইম টু টপ, প্লিজ স্টপ আর মানি, চল নাচি পিঠে তালে তুই আমি নাচ। Yeah, 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 yeah. Be my Masuka. Hi, Tonoy. Is this an original song? Yes, sir. Okay, written by you? Myself, जी sir. একটু মোনোটোনাস লেগেছে আমাকে, কিছু 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 জায়গায় মনে হয়েছে এক্সপ্রেশনগুলা আর একটু বেটার হওয়া উচিত ছিল, বাট আই উইল গিভ ইউ আ গ্রিন। Thank you, sir. শুনতে ভালো লাগলো, কিন্তু দেখতে ভালো লাগেনি। গানের কথার সাথে, গানের মিউজিকের সাথে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমার ফেসিয়াল এক্সপ্রেশন এটা কোনোভাবেই যায়নি। আমি আপাতত তোমাকে আমার তরফ থেকে রেট দিচ্ছি। আমি আমাদের বিচারক লাভলু ভাইয়ের সাথে আমি 100% একমত যে বডি ল্যাঙ্গুয়েজ একদম ভালো ছিল না। দু একটা জায়গায় যখন আপনি মিউজিকে এসে আপনার র্যাপটা একটু ছেড়ে দিয়ে যখন একটু বডি মুভমেন্ট করেছেন, একটু নাচ করেছেন, তখন মনে হচ্ছে যে না, আপনার মধ্যে এক্স ফ্যাক্টরটা আছে। তো ওটা যদি পুরোটাতে থাকতো তাহলে অনেক ভালো লাগতো। আমি আপনাকে আবারও দেখতে চাই, সেই জন্য আমি গ্রিন দিলাম। এবারে আসছে আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্ট, ঢাকা থেকে সাগর আহমেদ। সে তার প্রতিভার ঝলক দেখাবে রং তুলি আর ক্যানভাসে। খুব অল্প সময়ে আপনি একটি চেহারা এঁকে ফেললেন, জোকার, তাই না? জি। ছবিটা এঁকেছেন আপনি উল্টো করে, আমার কাছে ভালো লেগেছে। Thank you, ma'am. সাগর, তুমি কি একটু এখানে আসবে? আই ওয়ান্ট টু সি দ্য পেইন্ট একদম কাছের থেকে।
ওকে, সো তোমাকে যদি বলা হয় আমার ফেস ড্র করতে পারবে? জি করতে পারবো। ওকে, ফ্যান্টাস্টিক। I love this and I want to take this home থ্যাংক ইউ and I want to give you this green light. স্যার। Please. আচ্ছা সাগর, একবারে তোমাকে যে ইয়েস কার্ড আমরা দিতে পারছি তা নয়, কিন্তু তুমি ওয়েটিংয়ে থাকো, ঠিক আছে? এবারে মঞ্চে ডেকে নেব নাফিসা নওয়ালকে এবং সে আমাদের মাঝে গান পরিবেশন করবে। নদীর জল ছিল না, নদী নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ আমার একটা। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ আমার একটা। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আহা আহা হে হে হে, আহা আহা হে হে হে। I think I will go for a green. থ্যাংক ইউ। আমি তোমাকে আপাতত লাল সংকেত দিচ্ছি ওয়েটিং লিস্টে রাখার জন্য। ভিউয়ার্স, একে একে দেখে নিলাম অনেক অ্যামেজিং পারফরমেন্সেস। তবে এখন সময় ছোট্ট একটি বিরতি নেবার, কিন্তু কোথাও যাবেন না, কারণ ফিরছি এখনই। ওয়েলকাম ব্যাক। বিরতির পর সবাইকে আরো একবার সাদর আমন্ত্রণ এনটিভির পর্দায় জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভায়। আর এই অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়া পার্টনার এনটিভি, রেডিও পার্টনার রেডিও টুডে এফএম 89.6 এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিনকে। অনন্য প্রতিভার মঞ্চে আমি নেক্সট ডেকে নিচ্ছি বনিকে from Borishal, and let's see if he can mesmerize us with his amazing performance or not. দয়ার সাগর ও গো দয়াময়, জন্নি পশরাইতে যেন আমার মরণ হয়। দয়ার সাগর ও গো দয়াময়, জন্নি পশরাইতে যেন আমার মরণ হয়। জন্নি পশরাইতে যেন আমার মরণ হয়। চন্নি পশর চন্নি পশর আহারে আলো, ও চন্নি পশর চন্নি পশর আহারে আলো, কে বেসেছে কে বেসেছে
চাদর গায় কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া চন্নি পশর রাইতে যেন আমার মরণ হয় ও গো দয়াময় চন্নি পশর রাইতে যেন আমার মরণ হয় তোমার বডি ল্যাঙ্গুয়েজ ইজ নাইস, খুবই ভালো। তুমি গানটাকে অনেক ফিল করছিলে, তোমার ভয়েসেই সেটা আমরা ফিল করতে পারছিলাম। আর কিছু না বলে আই থিঙ্ক বাকিরা কি বলে তুমি শুনে নাও, আমি আমার ডিসিশন একটু পরে জানাচ্ছি। যেহেতু আমার বেশ ভালো লেগেছে আপনার গান, এবং আপনি চেষ্টা করেছেন গানের সাথে এক্সপ্রেশন, একটা ফিজিক্যাল একটা এক্সপ্রেশন দিতে চেষ্টা করেছেন, বসেছেন, হাতের কাজ করেছেন, অনেকগুলো যেগুলো মঞ্চে আমরা আশা করি। আমি আপনার কাছে কোনো মিউজিক ছাড়া খালি গলায় একদম ডিফারেন্ট টাইপের অন্য রকমের একটা গান পারফরমেন্স সহ শুনতে চাচ্ছি, খুব আনন্দের একটা গান। মনু তুই কমে গেলি গেদু তুই কমে গেলি তোরা তরি আয় তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বোলায় তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বোলায় মনু তুই কমে গেলি গেদু তুই কমে গেলি তোরা তরি আয় তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বোলায়। থ্যাংক ইউ, আমি তোমার সাথে দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপরে আমার আর কিছু বলার থাকে না। এবার আমি স্টেজে ডাকছি মিজানুর রহমান ফ্রম রাজশাহী, এবং সে আমাদেরকে একটা কম্বিনেশন পারফরমেন্স দেখাবে তার অভিনয় এবং ডান্স করে। ফুল লইবেন ফুল, হরেক রকম সুন্দর সুন্দর ফুল আছে। এই যে ভাই, আপনার একটা ফুলের মালা দেই, লন না ভাই একটা ফুলের মালা। কি কইলেন, লইবেন না? আচ্ছা ঠিক আছে। আজ সকাল থেকে একটাও ফুলের মালা বেচা হইতাছে না, আর এইদিকে পেটের মধ্যে ক্ষুধাতে আমার পেটটা জ্বলতাছে। আরে ওই পেটে খিদা চুপ কইরা থা, কি যে করি। আরে ওই আল্লাহ, তুমি আমারে ক্ষুধা দিয়া এই দুনিয়াতে পাঠাইলা কেন? ক্ষুধা যদি দিলা তবে খাওয়া দিতাছ না কেন? আমরা গরিব মানুষ, খাওয়ার পাইতাছি না কেন? কেন কি যে করি। ওই যে একটা গান বাজতেছে সুন্দর, আজ আর ভাল লাগতেছে না, একটা নাই চালুই। জীবনে যে কোনো একটা কিছু যদি চুজ করা যায়, হ্যাঁ, জীবনে একটা কিছু লক্ষ্য যদি নির্ধারণ করা যায় তাহলে সেখানে অনেক ভালো করা যায়। হ্যাঁ, ঠিক আছে। মিজানুর রহমান মিজান, আমাদের অনুষ্ঠানটার নাম অনন্য প্রতিভা। তার মানে কিন্তু এই না যে আপনার একই সাথে অনেকগুলো প্রতিভা থাকতে হবে, মানে ভিন্ন ভিন্ন প্রতিভা একই পারফরমেন্সে দেখাতে হবে তা কিন্তু নয়। আমার কাছে মনে হয়েছে আপনি যেই জায়গায় নাচটা এনেছেন সেটা আপনার স্ক্রিপ্টের সাথে কোনোভাবেই মেলে না। আমার সিদ্ধান্ত যদি দেই তাহলে আমি এই সিদ্ধান্ত দেব। আমি খুব বেশিক্ষণ মানে দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে একটু অগোছালো ব্যাপারটা। আমার ডিসিশন বলবেই। নেক্সট আমি স্টেজে ডেকে নিচ্ছি আলিফ জামান রিজভিকে ফ্রম খুলনা, এবং সে পারফর্ম করবে আমাদের জন্য একটা আধুনিক গান। মা মা ও মা রহমতের চাবি মা
পাবি করিলে মা দুধের দাবি করবি কি রে তুই মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই মা রহমতের চাবি মা বিনে কি মুক্তি পাবি মা রহমতের চাবি মা বিনে কি মুক্তি পাবি করিলে মা দুধের দাবি করবি কি রে তুই মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই মা হারাইলে হারাবি রে আল্লাহ আল্লাহ নবী দুই রিজভি, যেহেতু এই অনুষ্ঠানটার নাম অনন্য প্রতিভা, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু চাই, স্টেজটাকে নিজের করে নিতে হবে। সেই জিনিসটা আপনার পরবর্তী পারফরমেন্সে দেখতে চাই। আমি আপনাকে সবুজ সংকেত দিলাম। তুমি যে গানটা গাচ্ছ সেই গানের লিরিক্সটা কি, সেই গানটার ফিলিংটা কি, সেটাকে ফিল করে গাওয়ার যে বিষয়টা, আই থিঙ্ক এটা কম ছিল তোমার মধ্যে। আই থিঙ্ক আই উইল গিভ ইউ দিস। সরি। গুরুত্বপূর্ণ কথা বললেন হৃদয় খান, তো আমরা তোমাকে ওয়েটিংয়ে রাখতে চাই। তো ভিউয়ার্স, কোথাও যাবেন না, ছোট্ট একটি ব্রেক নিচ্ছি, আসছি এখনই। অনন্য প্রতিভা অনন্য প্রতিভা ওয়েলকাম ব্যাক। বিরতির পর সবাইকে আরো একবার সাদর আমন্ত্রণ এনটিভির পর্দায় জিপিএইচ গ্রুপ প্রেজেন্স জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভায়। আমাদের পরবর্তী যে কন্টেস্ট্যান্ট আসছে সেও সঙ্গীত পরিবেশন করতে আসছে, যার নামের মাঝেও সঙ্গীত রয়েছে, সঙ্গীত রায় তীব্র। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনা, দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের ডানা পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনা, দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারা। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনা, দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে। ফিলটা পাওয়া যায়নি। আপনার কণ্ঠ সুন্দর, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক সাধনা করতে হবে। তোমার ভয়েসের সাথে যায় গানটা, খুব প্রপারলি ভালো লাগছে শুনতে, বাট অনেক ডিটিউন হয়েছে তোমার পারফরমেন্সে। মনে হচ্ছিল ইউ নট কনফিডেন্ট এনাফ, ইউনো। তুমি একটা সময় গিয়ে গিটার প্লেয়িং ছেড়ে দিয়েছো। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনা। That's not appropriate, by the way, because when you're performing. So তোমাকে all through গিটারটা প্লে করতে হতো, বাট তুমি করো নাই। Good luck. আমার সিদ্ধান্ত হচ্ছে লাল। একে একে চলে আসলাম আমরা এই এপিসোডের শেষ মুহূর্তে, এবং শেষ পারফরমেন্সটি করতে আসছেন হৃদয় ফ্রম ঢাকা।
আচ্ছা ফার্স্ট অফ অল শেষটা হলো না কেন? সবসময় তো ভালো দিকটা উইন হয়, তো আজকে আমি এমন কিছু দেখাতে চেয়েছি যাতে করে আজকে কি খারাপটা চলে গেল, উইন হয়ে চলে গেল। ইউ উইল কিল ইট, আমি এটা বলবো উইথ দিস গ্রিন লাইট। থ্যাংক ইউ সো মাচ। হৃদয়, যখন আমি খুব মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম যখন আলিশা বলছিল হৃদয়, আমি তো দেখছিলাম আমাদের হৃদয় উঠে হেঁটে গেছে, তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে হৃদয়ও যে আমাদের একজন প্রতিযোগী আমি জানতাম না, পরে দেখলাম না এখানে দুজন যদি হৃদয় একটু আছে। হয় ভাইয়া, হৃদয় যদি- দেখতে চাই, হৃদয়কে দেখবো আমরা মানে মানুষের শুভ সত্তা হিসেবে, আর আপনাকে দেখবো সেই ভয়ঙ্কর সত্তা। দেখি থ্যাংক ইউ। হৃদয়, জি স্যার। কি হিসাবে ভবিষ্যতে নিজেকে দেখতে চান আপনি? একজন ভালো মানুষ সবার প্রথমেই। সব কিছু মিলিয়ে আপনার কথা, আপনার এই যে অ্যান্সার দেওয়া বা পারফরমেন্স সব কিছু মিলিয়েই আমাদের কাছে এক্সেপশনাল কিছু মনে হয়েছে। সো সবুজ বাতি দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি এখান থেকে এরপরে কি করবেন বলেন তো এই মুহূর্তে? ভূতের মতো আসছে যে একটা ছিল আমার ডেভিল পার্টটা। হ্যাঁ, কিন্তু জাজরা যেন ভয় না পায়, বাট আপনি যদি ভয় পাওয়াতে পারেন তাহলে এটাও আপনার সাকসেস হবে। আমরা মঞ্চে সেই পার্টিসিপেন্টসদেরকে ডেকে নিই যারা এতক্ষণ থেকে ওয়েটিংয়ে ছিল। এবারে মঞ্চে আসবে তনয় এবং সাগর। এবং আসবে আলিফ জামান রিজভি এবং নাফিসা নওয়াল। এই চারজনের মাঝখান থেকে আমরা এবারে দেখব যে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তার জন্য আমি দুটো নাম বলবো, তারা সামনের দিকে এগিয়ে যাবে। তনয় এবং জামান রিজভি, তারা তাদের পারফরমেন্স দিয়ে চেষ্টা করেছে তাদের প্রতিভার খোঁজটা পৌঁছে দিতে, বিচারকদেরকে কনভিন্স করতে। মোটামুটি করতে পেরেছিল বলেই তারা ওয়েটিংয়ে ছিল, কিন্তু পুরোপুরি তারা করতে আসলে পেরেছি কিনা সেটা আমরা রেজাল্ট শিটে দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে তারা আসলে পুরোপুরি কনভিন্স করতে পারেনি। সো ওয়েটিং থেকেই এই দুজনকে অর্থাৎ তনয় এবং জামান রিজভিকে বিদায় নিতে হচ্ছে, এবং আপনাদের দুজনের জন্য ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের দুজনকে। সাইম, এবার আছে আমাদের সাথে আরো দুইজন পার্টিসিপেন্টস। আরো দুজন, এবং একটু এই দুজনের কাছে জানতে চাই যে আজকে যদি এখান থেকে ওয়েটিং এ থেকে ফিরে যান তাহলে কি খুব বেশি হতাশ হবেন? এটা তো বলতে পারতেছি না, কিন্তু নার্ভাস লাগছে? নার্ভাস। পারফরমেন্সে নার্ভাস লাগেনি, এখন নার্ভাস লাগছে তাই তো? জি জি, এখন পারফরমেন্স যেমনই করছিলাম তখন একটা সাহস ছিল, কিন্তু এখন ওয়েটিং লিস্টে এসে আর বেশি বই করতেছে, নার্ভাস ফিল হচ্ছে। আচ্ছা, আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। আমি একটু নাফিসের কাছে জানতে চাই যে কি মনে হচ্ছে, আপনি যাবেন নাকি সাগর যাবে? আমি তো চাই দুজনই যায়, এখন দেখা যাক কি হয়। ওকে, সো নাফিসের কথাতেই তো আসলে বিচারকদের কথা হবে না, কারণ বিচারকরা তো চাইবেন যে যেহেতু কম্পিটিশন আরো শক্তিশালী হওয়ার জন্য পরের রাউন্ডে একজন যা, কিন্তু তোমরা দুজনে যাচ্ছ পরের রাউন্ডে। কংগ্রেচুলেশন তোমাদের দুজনকে, কংগ্রাচুলেশনস। অভিনন্দন দুজনকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, এবারে চলুন দেখে আসি আজকে কারা কারা ইয়েস কার্ড পেয়ে চলে গেল পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে।
আশা করছি নেক্সট এপিসোডে আমরা আরও কিছু মেসমারাইজিং ট্যালেন্টস দেখব। এবং সেই এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড থেকে আমরা দুজন নিচ্ছি বিদায়। দেখা হচ্ছে আগামী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।